আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টেপ বাই স্টেপ আরডুইনো টিউটোরিয়ালের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত টিউটোরিয়ালে বলেছিলাম যে এই MLX90614 এই মডেলের কন্ট্যাক্টলেস টেম্পারেচার সেন্সরটি অবজেক্টের যদি ডিস্টেন্সটা 1 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটারের আন্ডারে হয় তাহলে বেশি ভালো আউটপুট প্রদান করে। তাই আমরা কি বলেছিলাম যে আমরা এই কন্ট্যাক্টলেস টেম্পারেচার সেন্সরটার সাথে সাথে কি করব, আমাদের আল্ট্রাসনিক সেন্সরটাকেও আরডুইনোর সাথে ইন্টারফেস করব। তার মানে কি হচ্ছে যে আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে আমরা প্রথমে ডিস্টেন্সটাকে মেজার করব, যে ডিস্টেন্সটা কত। যদি ডিস্টেন্সটা 5 সেন্টিমিটারের কম অথবা 5 সেন্টিমিটারের সমান হয় তাহলে তখন কি আমার এই এলসিডি ডিসপ্লেতে যেই কন্ট্যাক্টলেস টেম্পারেচার সেন্সর থেকে আউটপুটকৃত ডাটা আরডুইনো প্রসেস করে সেখানে আমার এই যেই টেম্পারেচারটা আছে, বডি টেম্পারেচার কিংবা অবজেক্টের টেম্পারেচারটা আছে সেটা প্রিন্ট করবে। তো সেই অনুযায়ী আমরা কি এখানে সার্কিট কানেকশনটা করে নিয়েছি। তো আমি এর সার্কিট ডায়াগ্রাম আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দিব। আপনারাও যদি একইভাবে সেই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করেন তো আমি আশা করছি ইনশাল্লাহ আপনাদেরও একই আউটপুট আসবে। তাহলে চলুন আমরা এখন সরাসরি প্রোগ্রামিং পার্টে চলে যাই। আজকের এই টিউটোরিয়ালের প্রোগ্রামিং পার্টে আমাদের 3টি লাইব্রেরি ফাইলের প্রয়োজন পড়বে। তো আমরা প্রথমেই আমাদের প্রোগ্রামে 3টি লাইব্রেরি ফাইলকে অ্যাড করে দিয়েছি। প্রথম লাইব্রেরি ফাইলটা হচ্ছে wire.h, দ্বিতীয় লাইব্রেরিটা হচ্ছে Adafurite MLX90614.h এবং তৃতীয় লাইব্রেরিটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল I2C.h। আমি এই 3টা লাইব্রেরির লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর আমরা এখানে লিকুইড ক্রিস্টাল লাইব্রেরিটাকে আরেকবার কল করেছি, আমাদের এলসিডি ডিসপ্লেটার একটা নাম রেখেছি এবং আমাদের এলসিডি মডিউল যেটা আছে অ্যাডাপ্টার মডিউল I2C, সেটার অ্যাড্রেস হচ্ছে 0x27 সেটা লিখে দিয়েছি এবং 16x2 সাইজের যেহেতু এলসিডি ডিসপ্লে আমরা ব্যবহার করছি তাই আমি এখানে লিখে দিয়েছি 16x16,2। তারপরে লাইনে আমরা Adafurite MLX90614 টেম্পারেচার সেন্সরের যে লাইব্রেরিটি আছে সেটাকে কল করেছি আরেকবার। তারপর সেটার টেম্পারেচার সেন্সরটার একটা নাম রেখেছি এবং আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে আবার Adafurite MLX90614 এই লাইব্রেরিটাকে লিখে দিয়েছি। তারপরে আমরা একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল নিয়েছি। ফ্লোট টাইপের ভেরিয়েবলটা হচ্ছে বডি টেম্পারেচার। তারপরে আমরা ডিস্টেন্স নির্ণয়ের জন্য আমরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা যে আল্ট্রাসনিক সেন্সরের প্রোগ্রামটা করেছিলাম আমাদের 20তম পর্বে, সেই প্রোগ্রামের অংশ বিশেষ দেখেন। ট্রিগার পিনটাকে আমরা কানেক্ট করেছি আজকে ডিজিটাল পিন 13 সাথে, আর ইকো পিনটাকে কানেক্ট করেছি আমরা ডিজিটাল 12 পিনের সাথে। ইন্ট ডিউরেশন নামের একটা ভেরিয়েবল কল করেছি আমরা, আর হলো আরেকটা ভেরিয়েবল নিয়েছি ইন্ট ডিস্টেন্স নামের। তো আপনারা চাইলে 20তম পর্বটা দেখে নিতে পারেন আজকের টিউটোরিয়ালটি দেখার পূর্বে, তাহলে আজকের টিউটোরিয়ালটি অনেক বেশি সহজ আপনাদের কাছে হয়ে যাবে। তারপরে আমরা এখানে ভয়েস সেটআপ ফাংশনে চলে এসেছি। এসে আমরা কি করেছি, MLX বিজ্ঞান আমাদের যে টেম্পারেচার সেন্সরটা আছে সেটাকে আমরা একবার রান করে দিয়েছি, এলসিডিটাকেও একবার রান করে দিয়েছি। তারপরে আমরা এলসিডির 0,0 অর্থাৎ কার্সারটা সেট করে দিয়েছি 0 নম্বর লাইনের 0 নম্বর রোতে। সেখানে আমরা দেখব কন্ট্যাক্টলেস টেম্প এই লেখাটা lcd.print এই ইনস্ট্রাকশনের মাধ্যমে। আর যেহেতু ট্রিগার পিনকে আমরা কী হিসেবে ব্যবহার করব, ট্রিগার পিনকে আমরা ব্যবহার করব আউটপুট হিসেবে, আর ইকন পিনকে ব্যবহার করব আমরা ইনপুট হিসেবে। তো আমরা এই পিন মোড দুইটাও লিখে দিলাম আমাদের প্রোগ্রামের মধ্যে, ভয়েস সেটআপের মধ্যে। তো এখন যদি আমরা ভয়েড লুপ ফাংশনে আসি, তো এই জায়গা থেকে এই পর্যন্ত অংশটুকুন হচ্ছে আমাদের ডিস্টেন্স নির্ণয়ের জন্য। এটা আমরা সেন্টিমিটারে ডিস্টেন্সটা নির্ণয় করার জন্য এই অংশটুকুন। তো ডিজিটাল রাইট প্রথমে আমরা আমাদের ট্রিগার পিনটাকে একবার লো করে দিয়েছি, তারপরে 2 মিলিসেকেন্ড একটা ডিলে দিয়ে দিয়েছি। তারপরে আমরা ট্রিগার পিনটাকে হাই করেছি 10 মাইক্রোসেকেন্ডের জন্য। তারপরে ডিজিটাল রাইট ট্রিগার পিনটাকে আমরা 10 মাইক্রোসেকেন্ডের জন্য হাই করার পর সেটা আমরা লো করে দিয়েছি। তারপরে ডিউরেশন নামের ভেরিয়েবলের আন্ডারে পালস ইন নামের আমরা একটা পালস ইন ইকো পিন হাই, অর্থাৎ এই ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা নির্ণয় করার চেষ্টা করেছি যে আমাদের ইকো পিনটা কত সময় ধরে হাই থাকছে এবং সেটা সময়কালটাকে আমরা ডিউরেশন নামের ভেরিয়েবলের আন্ডারে স্টোর করছি। তারপরে ডিস্টেন্স নির্ণয় করার জন্য আমরা কি করছি, এই ডিউরেশনকে 0.034
দ্বারা গুণ করে এবং গুণফলকে আমরা 2 দ্বারা ভাগ করে ডিস্টেন্সটা সেন্টিমিটারে নির্ণয় করছি। তারপরে এই বডি টেম্প নামে যে ফ্লোট টাইপ ভেরিয়েবল একটা নিয়েছিলাম, সেটাকে আমরা বডি টেম্পের আন্ডারে আমরা কি করছি, MLX, প্রথমে আমাদের সেন্সরের নামটা লিখছি আমরা MLX ডট রিড, তারপরে বড় হাতের O দিয়ে অবজেক্ট, তারপরে TEM টেম্প, বড় হাতের T দিয়ে TEM টেম্প, অবজেক্ট টেম্প অর্থাৎ রিড করো অবজেক্টের টেম্পারেচার কিসে, ফারেনহাইটে। তো আপনারা যদি সেলসিয়াসে দেখতে চান তাহলে এখানে যদি C লেখেন তাহলে এটা সেলসিয়াসে চলে আসবে, এটা যদি C লেখেন তাহলে এটা সেলসিয়াসে চলে আসবে। আপনারা যদি ক্যালভিনে দেখতে চান তাহলে এখানে যদি K লেখেন তাহলে এটা ক্যালভিনে চলে আসবে। তো আমরা যেহেতু ফারেনহাইটে দেখতে চাচ্ছি তো আমরা এটা ফারেনহাইটে দেখতে যাচ্ছি, তাই আমরা এখানে FE রাখবো। তারপরে দেখেন আমরা এখানে একটা ইফ এলস কন্ডিশন ব্যবহার করেছি। তো আমরা যেহেতু বলতেছি যে আমাদের সেন্সরটা এই MLX90614 সেন্সরটা 1 থেকে 5 সেন্টিমিটারের মধ্যে বেশি ভালো আউটপুট প্রদান করে, তাই আমরা কি করছি এখানে ইফ ডিস্টেন্স ইজ লেস দেন অর ইকুয়াল টু, যদি ডিস্টেন্সটা 5 সেন্টিমিটারের সমান অথবা কম, অথবা 5 সেন্টিমিটারের কম অথবা 5 সেন্টিমিটার সমান হয়, তাহলে আমাকে কি করবে, LCDতে প্রথমে কার্সারটা সেট হবে 0,1 অর্থাৎ 0 নম্বর কলামের 2 নম্বর লাইনে, সেখানে প্রিন্ট হবে বডি টেম্প। আপনারা এখানে যদি বডি টেম্পের জায়গাতে অবজেক্ট টেম্প লেখেন তাও তখন সেখানে অবজেক্ট টেম্প লেখা উঠবে। তো আমি এখানে বডি টেম্পারেচারটা যেহেতু দেখতে যাচ্ছি, তো LCD.print বডি টেম্প এই লেখাটা লিখবো। তারপরে আমরা কোনো কার্সার সেট না করে এখানে কি করেছি, LCD.print এই ইনস্ট্রাকশনটা লিখে ডবল কোটেশন ছাড়া আমরা লিখেছি বডি টেম্প, অর্থাৎ এই ভেরিয়েবলের আন্ডারে দেখেন এই কি করবে, এই ইনস্ট্রাকশনের মাধ্যমে আমার কত ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার সেটা আমার সেন্সর নির্ণয় করে এই ভেরিয়েবলটা, এই ফ্লোট টাইপ ভেরিয়েবলটার আন্ডারে স্টোর করবে। এখন আমি যত জায়গায় এই বডি টেম্প লিখবো তত জায়গায় কি এই মানটা গিয়ে বসে যাবে। তো এখানে যেহেতু আমি বডি টেম্প লিখছি, তাহলে এখানে কি, যদি বডি টেম্পারেচার 98 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এখানে কি বসবে 98 ডিগ্রি সেলসিয়াস। তো আমি কার্সার যেহেতু কোনো সেট করি নাই তাহলে কি হবে, এই জায়গাটা যে 98টা বসে যাবে আমার ডিসপ্লেতে, এই জায়গাটাতে গিয়ে 98 বসে যাবে। তারপরে কী হবে দেখেন, এখন বডি টেম্প 98 আমরা পাওয়ার পর কী করে, এখন ডিগ্রি দিতে হবে। ডিগ্রি তো আমরা ডাইরেক্ট দিতে পারবো না, তাই আমরা কী করছি, LCD.print স্পেশাল ক্যারেক্টার প্রিন্ট করার জন্য 4223 এই ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা ডিগ্রি আমাদের LCD ডিসপ্লেতে প্রিন্ট করতে পারবো। আচ্ছা, LCD ডিসপ্লেতে আমাদের ডিগ্রি প্রিন্ট করাও হইলো। এখন আমাদের কি করতে হবে দেখেন, LCD.print ফারেনহাইট, আমরা যেহেতু ফারেনহাইটে দেখছি আমাদের টেম্পারেচারটা, তা আমরা এখানে কী করছি, LCD.print ডবল কোটেশনের মধ্যে লিখে দিয়েছি F, অর্থাৎ যত ডিগ্রি হবে অত ডিগ্রি, ধরেন 98, এখানে প্রথমে 98 হওয়ার কারণে যদি এখানে দেখে 98 পাই সেন্সর রিড করে, তাহলে প্রথমে এখানে বসবে 98, এখানে 98 বসার কারণে এখানেও কি বসে যাবে 98, এখানে বসে যাবে 98। তারপরে এখানে বসবে ডিগ্রি বসার পরে কি হবে, এখানে বসবে বড় হাতের F, ডিগ্রি বসার পরে এখানে বসে যাবে বড় হাতের F। এবার সম্পূর্ণ লেখাটা তখন আমাদের ডিসপ্লেতে শো করবে। আচ্ছা, আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাই। আর যদি ডিস্টেন্সটা এই যে আমরা যে শর্তটা দিলাম যে 5 সেন্টিমিটারের কম কিংবা 5 সেন্টিমিটারের সমান হয়, তাহলে আমার কি আরডুইনো এই কাজগুলো করে দাও। আচ্ছা, 5 সেন্টিমিটারের কম যদি না হয় কিংবা 5 সেন্টিমিটার সমানও যদি না হয়, এই শর্তর বাইরে যদি কোনো শর্ত হয়, তাহলে কি হবে, তখন LCDটাতে 0,1 অর্থাৎ 0 নম্বর কলামের 1 নম্বর 2 নম্বর লাইনে চলে আসবে, এসে লেখা উঠবে পুট ইওর হ্যান্ড। অর্থাৎ পুট ইওর হ্যান্ড, আমরা বলতেছি পুট ইওর হ্যান্ড যতক্ষণ পর্যন্ত 5 সেন্টিমিটারের আন্ডারে না যাবে,
5 সেন্টিমিটার সমান অথবা 5 সেন্টিমিটারের কম না হবে ততক্ষণ এখানে লেখা উঠবে পুট ইওর হ্যান্ড আমাদের এলসিডি ডিসপ্লেতে। আর এখানে আমরা একটা ডিলে দিয়ে দিয়েছি 500 মিলিসেকেন্ডের। 500 মিলিসেকেন্ডের পর আমাদের টেম্পারেচারটা অটোমেটিক্যালি রিফ্রেশ হতে থাকবে যদি আমাদের অবজেক্টের দূরত্ব 5 সেন্টিমিটারের সমান অথবা কম হয়। তাহলে এইটুকুনি আজকের প্রোগ্রাম। তাহলে চলুন প্রোগ্রামটা আমরা কম্পাইল করে দেখি ঠিক আছে কি না। কম্পাইল করে যদি ঠিক থাকে তাহলে আমরা আমাদের আরডুইনো বোর্ডে প্রোগ্রামটা আপলোড করে দেব। ডান কম্পাইল, আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রামটা কম্পাইল হয়ে গেছে। তাহলে চলুন আমাদের ল্যাপটপের সাথে আমাদের আরডুইনোটা কানেক্ট করে নিই। কানেক্ট করে আমরা যদি এখানে এই আপলোড বাটনে ক্লিক করি তাহলে প্রোগ্রামটা আরও একবার কম্পাইল হয়ে নেবে এবং কম্পাইল শেষে আমাদের প্রোগ্রামটা আরডুইনোতে আপলোড হয়ে যাবে। এই যে আপলোডিং শুরু হয়েছে, ডান আপলোডিং, প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। তাহলে চলুন আমরা এখন আমাদের মোবাইলের ক্যামেরায় আবার ফিরে যাই। তো প্রোগ্রামটা আমাদের আরডুইনো বোর্ডে যেহেতু আপলোড হয়ে গেছে, যার কারণে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপরের লাইনে লেখা উঠছে কন্ট্যাক্টলেস টেম্পারেচার, আর নিচের লাইনে উঠতেছে যে পুট ইওর হ্যান্ড। তো আমরা এই দুইটা ওয়ার্ডকে কিন্তু আমাদের এলসিডি ডিসপ্লেতে প্রিন্ট করার জন্য আমাদের প্রোগ্রামিং পার্টে বেশ কিছু ইনস্ট্রাকশন লিখলাম। তারপর আমরা কি লিখেছি যে আমাদের আল্ট্রাসনিক সেন্সরটির যদি 5 সেন্টিমিটারের আন্ডারে কোনো অবজেক্ট আসে তাহলে কি এখানে টেম্পারেচারটা শো করবে। তাহলে আমি যদি আমার হাতটা এখন আস্তে আস্তে সেন্সরের কাছে নিই, দেখেন এই যে যখনই 5 সেন্টিমিটারের আন্ডারে চলে আসলো আমার হাতটা, সঙ্গে সঙ্গে কি এখানে প্রিন্ট হচ্ছে যে কন্ট্যাক্টলেস টেম্প এবং নিচের লাইনে প্রিন্ট হয়ে গেল বডি টেম্পারেচার 97.4 ডিগ্রি ফারেনহাইট। আবার যদি আমি হাতটা সরাই নিই, দেখেন সঙ্গে সঙ্গে পুট ইওর হ্যান্ড লেখাটা এখানে চলে আসতেছে। আবার যদি হাতটা আমি দিই 5 সেন্টিমিটার আন্ডারে, দেখেন সঙ্গে সঙ্গে 97 ডিগ্রি পয়েন্ট সামথিং ফারেনহাইট এটা দেখাচ্ছে। তো আমি আশা করব আজকের টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের টিউটোরিয়ালটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে ইনশাল্লাহ আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।